টাকা এখানে নাই, সেটা 50 টাকা নিচ্ছে। তাড়াতাড়ি হয় না বুঝলে, এমনি পিছনে জলের কথা রয়েছে। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই পার্সেল এসে হাজির। তো চলো দেখা যাক কি এসছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর এখন যা গরম পড়ছে, তো এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা এয়ার কুলার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে বাজাজের। আর তো সেটা এখন ওপেন করা হচ্ছে, দেখা যাক কেমন হয়েছে আর কি। তো এই এয়ার কুলারটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির জন্য। আমাদের রুমে তো এসি আছেই, আর ওনারা খুব গরমে কষ্ট পাচ্ছিল, তার জন্য আমরা হচ্ছে বাজাজের এয়ার কুলারটা অর্ডার করেছিলাম। আর তো চলেও এসে সেটা এক সপ্তাহের মধ্যে। আর আমরা ওই রুমটাতে এসি নিতে চেয়েছিলাম, কারণ রুমটা অনেকটা ছোট আর একটু রিপেয়ারিং প্রবলেম আছে, যার জন্য এসিটা নেওয়া হয়নি। তো এটাও মোটামুটি ওপেন করা হয়ে গেছে সব, আর খুব সুন্দর এসছে। আমরা যতটা মানে এক্সপেকটেশন ছিল তার থেকেও হয়তো ভালো পেয়েছি আমরা। তো এটাকে পুরোপুরি ওপেন করা হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম হয়তো কোনো ড্যামেজ ফ্যামেজ থাকতে পারে, যার জন্য ভিডিও করেছিলাম আর কি। তো দেখলাম যে না, সব কিছু একদম পারফেক্ট। আর এটার মধ্যে জল দিয়ে দিল এখন। আর আমাদের বাজাজের এয়ার কুলারটা 37 লিটার, মানে 37 লিটার। তো তোমরা যদি কেউ নিতে চাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা অর্ডার করতে পারো। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, অনলি 6000। তো তারপর এই যে আমরা এখন অলরেডি চালুও করে দিয়েছি, তো ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তারপর চলে এসেছি বাগানে, মানে আমাদের একটা জায়গা আছে যেখানে কিছুই করা হয় না আর কি, আম গাছ এসব গাছপালা হয়েছে। তো সেখানে চলে এসে অনেক দিন আসা হয় না, তো তোমাদের দাদা বাড়িতে এসে, যার জন্য বললো যে ঠিক আছে চলো ঘুরে আসি, ওখান থেকে দেখে আসি। তো ওখানে এসে দেখলাম আর কি আমাদের গাছে ডাব হয়েছে অনেকগুলো। তো এখানে তো আসাও হয় না, দেখাও হয় না। তো তার জন্য আর কি ডাবগুলো পাড়ার জন্য সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যে কি করে পারবো। তো অনেক রকমভাবে চেষ্টা করছে, তো তো অনেক চেষ্টা চালিয়েও কিছুতেই হচ্ছে না। তো চলো দেখা যাক কি হয়। তো ও এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাক, দেখা যাক কি হয়। তো আমাদের এই বাগানে অনেকগুলো আম গাছ আছে, যেগুলো অনেকটা বড়। তো সেখান থেকে আমগুলো পাড়া একদমই সম্ভব নয়, যেটা হচ্ছে নিজে থেকে পড়ছে হাওয়ায়, তো সেগুলোই ওই নিচ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম অনেকগুলো আম। শেষ পর্যন্ত 3টে ডাব পাড়তে পেরেছিলাম। তো তারপর বাড়িতে চলে এসেছি, আর এখন হচ্ছে রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির পাশেই হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে। তো তোমাদের দাদা বললো যে চলো ঘুরে আসি, বাড়িতে তো থাকা হয় না, তো বাড়িতে এসে টুকটাক যেটা পাওয়া হয় আর কি। তো তাড়াতাড়ি করে চটপট করে শাড়ি পরে নিয়েছি, আর চলে এসেছি এই যে ঠাকুর দেখতে। তো রাস্তার পাশেই দুটো পুজো হচ্ছে। তো এই যে ঠাকুরটা, আর মানে এই পুজোটা দেখে আমাদের বাড়ির সেই দুর্গা পুজোর কথা মনে পড়ছে। সেই আরতি হচ্ছে, সব কিছু ঢাকের বাজনা, দুর্গা ঠাকুর, মানে সব কিছু পুরো আমাদের বাড়ির ঠাকুরের কথা মনে হচ্ছে। সেই দুর্গা পুজো ফিল হচ্ছে আর কি। তো এখানে ছোটোখাটো মেলা, মানে পুজো ভালোই বেশ লোকজন হয়েছে। আর গরম তো অবশ্যই আছে, ভীষণ গরম। তো তারপরে ভাবলাম যে চলো এখানে দাঁড়িয়ে আর কী করবো, একটু পাশেই হচ্ছে একটা ভাইয়ের দোকান আছে, তো সেখানে আমরা চলে এসেছি এখন সেই দোকানে। তো একটু বসে ওকে ফুচকা আনতে পাঠিয়েছিল, আর চলে এসে এখন দই ফুচকা নিয়ে। তো এখন সেটা আমরা সবাই মিলে খাবো। তো চলো ভিডিওটার বেশি বড় করছি না। তো এখন আমরা সবাই ফুচকা খেয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিও এখন খুব তাড়াতাড়ি আসছে। তো চলো টাটা।